অফিসে তো নিতে পারবে। সেও এরকম সক্রিয় একজন কর্মী ছিল যে কিনা ছাত্র জনতার উপর হামলা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এই সংখ্যাটা আপডেট এখনো আমার কাছে নাই। যদি আমরা আপডেট সারা দেশেই আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমাদের যে অধিক্ষেত্র রয়েছে সেই অধিক্ষেত্রের মধ্যে আমাদের জোরদার অভিযান চলছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন, অবগত আছেন যে এই অভিযানের ফলশ্রুতিতে কিন্তু আমরা প্রতিনিয়ত অবৈধ অস্ত্র সাফল্য পাচ্ছি। আরেকটু বেশি জানতে চাই, আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, নিশ্চয়ই তাকে কেউ একজন দিক দিয়েছে, কারণ হ্যাঁ, এটা অবশ্যই আমাদের তদন্তের যে কোনো একটা প্রক্রিয়ার মধ্যে সেটা অবৈধ অস্ত্র উদ্ধারের সময় অবৈধ অস্ত্র উদ্ধারের সময় কোনো ম্যাজিস্ট্রেট ছিল কিনা? এটা পুলিশের আমাদের নিজস্ব অভিযান। তাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় ঢাকার বিভিন্ন পয়েন্ট সেটা যাত্রাবাড়ি আমরা দেখছি যে ছাত্ররা সমন্বয় সাধারণ মানুষ এরা কিছু মাঠ করছে যে এই এলাকায় এই এলাকায় এই অস্ত্রধারী। যদি আপনি স্পেসিফিক অস্ত্রধারী ওই সময় যারা ঢাকার বিভিন্ন পয়েন্টে অস্ত্র নিয়ে সরাসরি ছাত্র জনতার হামলা করেছে, আপনারা কি এরকম স্পেসিফিক জোনে তাদেরকে খুঁজতেছেন বা এই পর্যন্ত শুধু ছাত্র জনতার উপরে যারা এরকম আইডেন্টিফাই করা এদের কতজন গ্রেফতার করতে? আপনারা জানেন ইতিমধ্যে কয়েকদিন আগে আমাদের মিরপুর থেকে এরকম একজন আটক করা হয়েছে অস্ত্রসহ, এবং ইতিপূর্বে আরো কয়েকটা জায়গায় আমরা অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়েছি এবং এই সংক্রান্তে আমাদের যে অভিযান সেটা চলমান আছে। আমি আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে তারপরে মানে বেশ কয়েকটি অভিযোগ করেছে যারা সন্ত্রাস হামলা চালিয়েছে অস্ত্র সরাসরি অস্ত্র তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদেরকে ধরবার